তো নমস্কার বন্ধুরা, আজকে আমি উপস্থিত হয়েছি আমাদের মালদা ডিএসএ গ্রাউন্ডের সামনে। তো আমার সঙ্গে আছেন হচ্ছে আমাদের ডিএসএর সেক্রেটারি মিস্টার কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মহাশয়। তো আজকে আমাদের এখানে যে একটা দারুণ একটা ইভেন্ট হতে চলেছে, যেটা বেঙ্গল অলিম্পিক, সেই ব্যাপারে ওনাকে আমি ছোট্ট একটু বক্তব্য রাখতে বলব। বেঙ্গল অলিম্পিকের কোর্স বা গেমটা পাওয়া একটু কষ্টকর, মানে আমাদের মধ্যে পিছিয়ে পড়া যে লাগলো। তো সেটা আমরা লাস্ট কয়েক বছর ধরে আমরা ন্যাশনাল মহিলা ফুটবল করেছি, ন্যাশনাল বয়েজ ফুটবল করেছি, আরও অনেকগুলো করেছি, সিএবির অনেক গেম করেছি। তো তাতে ওরা খুশি হয়ে এবার আমাদেরকে চুজ করেছে। ডিএসএ পুরো দায়িত্ব নিয়ে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে নিয়ে, অল দ্য ক্লাবস অ্যান্ড সবাইকে নিয়েই আমরা আজকে একটা মিটিং ডেকেছি চূড়ান্ত পর্যায়ে। আগামী 6 তারিখে ওরা আসবে, 7, 8, 9, 10 খেলা হবে। আমি এখন উপস্থিত আমাদের সবার প্রিয় বাবুদার সঙ্গে কথা বলবো। তো বাবুদা আমাদেরকে জানাবে এই গেম সম্পর্কে এবং গেমটা কবে কি কোথায় কি হচ্ছে সেটা সম্পর্কে বাবুদাকে জিজ্ঞাসা করবো, বাবুদাটা জানাবে পুরোপুরি। সর্বপ্রথমে আমরা ধন্যবাদ জানাই আমাদের মালদা ডিএসের মাননীয় সম্পাদক কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীকে, কারণ তিনি মালদা ডিএসে যেইভাবে খেলার পরিকাঠামো তৈরি করে দিয়েছেন, এটা কিন্তু অন্য অনেকের ক্ষেত্রে এটা ঈর্ষার কারণ। এবং আমাদের এই পরিকাঠামো কিন্তু গত 2 বছরে দুটো আমরা কিন্তু ন্যাশনাল ফুটবল করেছি। তার মূল কারণ হলো কৃষ্ণেন্দ্র চৌধুরী আমাদের মাননীয় সম্পাদক এই পরিকাঠামো লক্ষ্য রেখে প্রত্যেকে কিন্তু আমাদের দিয়েছে। পাশাপাশি বেঙ্গল অলিম্পিকে যারা কর্তারা তারা মালদায় এসেছিলেন, তারা আমাদের পরিকাঠামো দেখে আমাদের মালদায় এই যে 9th স্টেট গেমস যার পরিচালনায় মালদা আমাদের বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, তারা কিন্তু আমাদের এই পরিকাঠামো দেখে বলেছে যে মালদাতে এটা করা যেতে পারে। মালদাতে কিন্তু 29টা গেমস হচ্ছে, বিভিন্ন প্রান্তে হচ্ছে, যেমন মালদা ডিএসএ মাঠ, মালদা ডিএসএ স্পোর্টস কমপ্লেক্স, ইনডোর স্টেডিয়াম, পাবনাপাড়ার যে আমাদের স্পোর্টিংয়ের মাঠটা আছে সেখানে, বিএম গ্র্যান্ডে 2টো ইনডোর গেমস হচ্ছে, আমাদের অক্রমণী স্কুলেও হচ্ছে, আমাদের চিন্তামণি স্কুল হচ্ছে, মালদার বিভিন্ন স্কুলগুলোতেও থাকছে। একটু শহরের বাইরে ঝলঝলিয়াতে যেমন আমাদের মহিলা ফুটবলটা হচ্ছে লক্ষণপুর স্টেডিয়ামে, কাবাডি এবং খোখো হচ্ছে আমাদের নড়াট্টা স্কুলে, আমাদের নগরিয়া হাই স্কুলে হচ্ছে ছেলেদের ফুটবল, এবং ওখানে আমাদের আরেকটা মাঠ রয়েছে যেটা সেকান্তাপুর বিদ্যুৎ ক্লাব, সেখানে কিন্তু রাগবি খেলা হচ্ছে। এই খেলাগুলো মালদার মানুষ প্রথম দেখবে, উৎসাহ উদ্দীপনা চোখে পড়ছে, প্রচুর মানুষ আমাদের সহযোগিতা করছেন। এবং আমাদের ডিএসএ সকল মেম্বার এবং বিভিন্ন যারা কনভেনার আছে, বিভিন্ন জেলার যারা কাউন্সিলররা আছেন, বিশেষ করে আমাদের প্রসেনজিৎ ঘোষ, গৌতম দাস থেকে শুরু করে আরও অন্যান্যরা আছেন, প্রত্যেকেই কিন্তু আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, করে তারা অক্লান্ত পরিশ্রম করছেন। আরও আমি সবারই নাম বলতে পারলাম না, সেই সমস্ত একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে যে এখানে যারা পার্টিসিপেট করছে তারা অ্যাকচুয়ালি তাদের এজ গ্রুপ বা তাদের ইয়েটা কি? এটা ওপেন খেলা হচ্ছে, সেখানে কিছু আন্ডার এজ রাখতে হয়, খেলার কিছু বিষয় রয়েছে, তো সেইগুলো হচ্ছে। এবং এত প্লেয়ার মালদায় আসছে, মোটামুটি কেমন সংখ্যক প্লেয়ার মালদায় আসছে? আমরা যা পেয়েছি তাতে ধরুন প্লেয়ার এবং আমাদের যারা অফিসিয়ালস তাদের নিয়ে নিয়ার অ্যাবাউট 6,500 থেকে 7,000 খেলোয়াড় এবং ডিগ্রিটরিজ এবং বিভিন্ন অফিসিয়ালস আসছে। এই যে এত প্লেয়ার আসছে, এত লোক আসছে, এদের থাকার ব্যবস্থা বা তাদের ব্যবস্থাটা কোথায়? আমাদের যেমন বিভিন্ন স্কুল আমরা নিয়েছি, সেই স্কুলের যারা দায়িত্ব আছেন, হেডমিস্ট্রেস, মাস্টারমশাইরা, তারা সহযোগিতা করছেন। আমাদের বিভিন্ন কমিটির কনভেনাররা আছেন, তাদের কমিটি মেম্বাররা আছেন, তারা সেই জায়গাতে তাদের থাকার ব্যবস্থা করছে। তার মানে ওতপ্রোতভাবে গোটা মালদা ডিস্ট্রিক্টের যাবতীয় যারা অফিসিয়ালস বলুন আর স্কুল কলেজ বা যে কোনো ক্ষেত্রে সবাই মিলে সহযোগিতা করে আজকে এই ইভেন্টটাকে আমরা সফল করার চেষ্টা করছি। প্রত্যেকটা ক্রীড়াপ্রেমী মানুষ কিন্তু আছে, আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে, যদি আপনি একটু ক্যামেরাটা করেন দেখতে পারেন প্রচুর মানুষ। আমাদের কিন্তু এই খেলাটা যেন সুষ্ঠুভাবে, মালদার সুনামটা যেন থাকে। এবার আমরা চলে যাব সুজাপুর বিধানসভা থেকে জয়ী এমএলএর কাছে শুনতে। তো স্যার, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এখানে উপস্থিত হয়েছেন। তো আমাদের মালদা ডিস্ট্রিক্টে যে এই যে বেঙ্গল অলিম্পিকটা হচ্ছে, এটা কিভাবে আপনারা আরও দারুণভাবে সফল করার চেষ্টা করছেন? অ্যাকচুয়ালি অনেকের ইনিশিয়েটিভ আছে, তার মধ্যে মুখ্য ইনিশিয়েটিভ হচ্ছে এটা কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী। উনি এটা এখানে যেন আসে, এখানে হয়, মালদা একটু গ্লোরিফাইড হয়, মালদার রেপুটেশনটা স্প্রেড করে, এই জন্য উনি এটা ইনিশিয়েটিভ নিয়ে এটাই করেছেন। আর সাপোর্টটা আছে, অলমোস্ট অল ডিগনিটারিজদের সাপোর্ট আছে। থ্যাংক ইউ।
এইখানে উপস্থিত আছে সমস্ত যাবতীয় হ্যান্ডস, যাদের সহযোগিতায়, পূর্ণ সহযোগিতায় এত বড় একটা ইভেন্ট সম্পূর্ণ হতে চলেছে, তাদেরকে নিয়ে চলছে এখানে একটা মিটিং। এছাড়াও এখানে আরও অনেকে আছে, তো এদের সঙ্গে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে এই যে আমাদের ঝঙ্কার ক্লাবের কোচ প্রভাত, এখানে সৌমেন দা আছে যেটা হচ্ছে পিসিসির কোচ, এখানে রাজকুমার আছে। তো যাই হোক, সবার সিকান্দারপুরের বিদ্যুৎ বাহিনী যে ক্লাবে খেলা হবে, যেটা একটু আগে বললো, সেখানকার মেন ব্যক্তি যাকে বলবো। তো যাই হোক, তো খুব সুন্দর একটা ইভেন্ট মালদাতে হতে যাচ্ছে। তো আমি সবার সামনে এটা তুলে ধরার চেষ্টা করবো যেটুকু পারি, কারণ আমিও নিজে হাই স্কুলের টিচার। এবার আমাদের মালদাতে অনেক স্কুলই নিয়েছে, সব স্কুলে নিয়েছে, তো আমাদের স্কুলের পরীক্ষা চলবে। আমি চেষ্টা করবো যতটা সম্ভব তুলে ধরার জন্য, এবং সবার কাছে রিকোয়েস্ট যে আমাদের মালদার একটা যেন সুনাম হয়, যে এখানে একটা দারুণভাবে প্রোগ্রামটা সফল হয়, সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করবো।